रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल ख़म्रु वल मैसिरु वल अंसाबु रिज्ज़ुम मिन अमलिश शैतान सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिक मिनश शाहिदीन व शाकिरीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 এর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম শরীয়তের কিছু বিষয়কে হালাল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালালও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, হারামও একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। হালালগুলো অবলম্বন করলে একজন মানুষ সফলতার দ্বার প্রান্তে সফলতা পর্যন্ত পৌঁছে যাবে, আর হারাম অবলম্বন করলে একজন মানুষ আস্তে আস্তে নিস্তেজ একদম শেষ হয়ে যাবে, ধ্বংস এবং হালাক হয়ে যাবে। তার মধ্যে একটি হলো মাদক। মাদকে আসক্ত মানুষগুলো একসময় নিজের জীবনকে, সমাজকে, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। তাই মাদক মুক্ত সমাজ গঠনে, সমাজ তৈরিতে যুব সমাজের ভূমিকা অনেক অনেক বেশি। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, অত্যন্ত চমৎকার সুন্দর সৌগছালু উপস্থাপনা করে থাকেন, আলোচনা করে থাকেন মুফতি মোহাম্মদ আলামিন খান, খতিব লালকুঠির জামে মসজিদ, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, যে আপনি জানেন যে মাদকে আমাদের যুব সমাজকে, বিশেষ করে সমাজকেও একেবারে ধ্বংস করে দিচ্ছে। অনেক উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। শুধু ছেলেই নয়, মেয়েরাও কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। আপনি আশ্চর্য হবেন যে মেয়েরা ঘরে থাকার কথা, সুন্দর সাবলীলভাবে সেখানে তারা বসবাস করবে, এরাও যদি মাদকের আসক্ত হয়ে পড়ে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আসরে বসিয়েছেন, এরাও কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই মাদক মুক্ত সমাজ তৈরিতে, গঠনে যুব সমাজের যে ভূমিকা, এই নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বি করিম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শেখ। নিউজ 24 কর্তৃপক্ষ আজকে যে বিষয় নির্ধারণ করেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের যুব সমাজ কী ভূমিকা রাখতে পারে। আসলে যদি বলতে হয়, আমাদের যুবকরাই বর্তমানে সবচেয়ে বেশি মাদকাসক্ত, সেটা পুরুষ হোক কিংবা নারী হোক। আমি আমার কথা বলছি, আমার দেখা গত কিছুদিন পূর্বেই দেখছি কিছু মেয়ে সে অফিসেই একটা সাইডে স্মোক করছে। তো মেয়েরাও স্মোক করে, যেটা আগে আমরা কল্পনাতেও করতে পারতাম না। স্মোক করছে মেয়েরা ওপেন, যে মাদকের যে অনেকগুলো টাইপ আছে এগুলো তারা ব্যবহার করছে, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। এমনকি আমরা সিটি শহরগুলোর বিভিন্ন বার, যে বারগুলোর কথা বললে আমরা জানি সেখানে মাদকের সাইলাব, অথচ রাষ্ট্রীয় সেফটিতে তারা সেগুলো সেখানে করে। অর্থাৎ সেখানে মাদক, আপনি লাইসেন্স যদি থাকে সেখানে লাইসেন্স দিয়ে মদ খাওয়া যায়, লাইসেন্স দিয়ে সেখানে মদ বিক্রি করা যায়, খাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। অবাক করা এবং হাস্যকর বিষয় এটি। অথচ ইসলাম এই মাদকের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে, এবং মাদকাসক্ত সমাজ এটা যে কতটা জঘন্য, কারণ এই মাদক সেই যুবকদেরকে, যারা আমাদের এই দেশের সম্পদ, তাদেরকে মাদকাসক্ত, এই মাদক তাদেরকে চোর বানায়, মাদক তাদেরকে ছিনতাইকারী বানায়। অর্থাৎ যে মাদকের টাকা তাদেরকে জোগাড় করতে হবে, কোথায় করবে? চুরি করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, কিংবা কারো প্ররোচনায় কিছু টাকার লোভে মানুষকে খুন পর্যন্ত করছে। তাহলে বুঝতে পারি সমাজ স্বীকৃত, রাষ্ট্র এটা স্বীকৃত দেয়, যারা মাদকাসক্ত তারা এই নেশাকে পূরণ করার জন্য সমাজের সব অপরাধের জন্য তারা দায়ী, অপরাধ করতে পারে এবং করছে, সেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। সুতরাং মাদকের ব্যাপারে আমাদেরকে একেবারে খুব শক্ত অবস্থানে যেতে হবে। একটা ইসলাম হারাম করেছে, স্পষ্টভাবে বলা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান। এই মাদক এটা হচ্ছে শয়তানের যে কাজগুলো আছে সে কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ। সুতরাং যেই মাদক, আমরা অবাক চিত্তে একটু বলতে হয়, অনেক মাদকাসক্ত ব্যক্তি এমন আছে, তিনি শুধু মাদক বলতে আমরা মদকে এখানে বোঝাবো না, মাদকের যত টাইপ আছে, বিভিন্ন ট্যাবলেটের কথা বলি আমরা, স্মোকের কথা বলি, বা এই টাইপের বা যত কিছু আছে সকল কিছুকে বলি। আমরা যদি একটু মজার আরও কিছু তথ্য বলতে চাই, আমাদের দেশের বর্তমান কিছু বাউল সম্প্রদায় আছে,
আমরা তারা মাদককে সরাসরি পছন্দ করে না, তারা পছন্দ করে কি সিদ্ধিকে, যে আমরা আল্লাহর একটা সৃষ্টি গাঁজা, সেই গাঁজাকে আমরা নেই, এটা তো আল্লাহরই একটা সৃষ্টি। মাদক তো বিভিন্নভাবে প্রসেসিং করে তৈরি করা হয়, কিন্তু তারা নেই কি সিদ্ধি, তারা এই যুক্তি দিয়ে দেয় যে এটাও আল্লাহ কল্যাণের জন্য নিঃসন্দেহে বানিয়েছেন, তো আল্লাহর এই সৃষ্টিকে কেন আমরা অবজ্ঞা করব, আমরা এটাকে শ্রদ্ধা করি জন্য আমরা সেটাকে নিই। সত্যিকার অর্থে এই গাঁজা, সরকার বলেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু এর অর্থ তো এই নয় যে এই গাছ লাগানো, মাদকের গাছ লাগানো, এটা তো সরকার অ্যালাউ করছে না, এটা তো পরিবেশের জন্য আমার দর্শনীয়। এবং আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সত্যি মাদক একটি পরিবারকে, একটি সমাজকে, একটি দেশকে ধ্বংস করে দেয়, একটি সুন্দর জীবন ধ্বংস করে দেয়। পরিবারের আশার বাণী যে ব্যক্তিটি শোনায়, মাদকের কারণে সকল আশা নিরাশায় পরিণত হয়ে যায়, সকল আরাম বেরামে পরিণত হয়ে যায়, আর আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যায় শুধু মাদকের কারণে। মাদককে এই জন্য না বলুন। আমাদের যুব সমাজ যারা আছে, যেমনিভাবে আমরা দেখেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ যুবকরা যথেষ্ট উদ্যোগী হয়েছেন। তারা বিভিন্ন জায়গাতে যুবকরা একসাথে হয়ে ওয়াজ মাহফিল করছেন, একসাথে হয়ে তালিমের ব্যবস্থা করছেন, একসাথে হয়ে শিক্ষার ব্যবস্থা করছেন, ঘরে ঘরে মানুষের কাছে ইসলামের শিক্ষাগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা কিন্তু যুবকরা করছেন, সামাজিক কাজ করছেন। আমাদের যুব সমাজ যদি ইচ্ছে করে, অন্তত প্ল্যান প্রোগ্রাম করে যে এই দেশের মধ্যে আমরা দ্বীনি শিক্ষাকে আমরা চালু করব, মাদকের সকল কিছুকে আমরা নিষেধ করব এবং সকল কিছুকে আমরা রহিত করে দেব, ইনশাআল্লাহ তারা পাবে। সুতরাং যেই বাউল বলুন, ফাউল বলুন, যেই বলুন, যারাই মাদককে আশীর্বাদ জানাবে ওরা কিন্তু সেটাকে শেষ করে দিতে পারবে। এজন্য আমরা বলি মাদককে না বলি, আশার বাণী দেশকে শুনি, আমরা রাষ্ট্রকে শোনাই, আমার পরিবারকে শোনাই। মাদক সুন্দর জীবনকে, ইসলামী জীবনকে একেবারে শেষ করে দেয়। আমরা ইতিমধ্যে দেখেছি পত্রপত্রিকার পাতায়, বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি সন্তান মাদকে আসক্ত হয়ে পিতাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, মার উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করছে না, মাদকের টাকা উপার্জন করতে গিয়ে, জমাতে গিয়ে, ব্যবস্থা করতে গিয়ে পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। মাদক একজন মানুষকে জালেম বানায়, মানুষ একজন মানুষকে একেবারে অত্যাচারে, নির্যাতন, নিপীড়নের একেবারে সর্বোচ্চরে পৌঁছে দেয়, মানুষকে নির্যাতন করায়। এই জন্য মাদক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের দেশকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে আল্লাহর বিকের হেফাজত করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বুঝার থাকে, অথবা ইসলামের কোনো প্রশ্ন আপনার করার প্রয়োজন হয়, মাস্টার মাসাইল আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমরা যে কোরআন পড়েছি, অনেকে বলে যে আগে কোরআন পড়া ভুল, এখন কারিয়ানা ভাবে পড়ায়, এটা সহি শুদ্ধ, এটা ঠিক। তো এটা পড়ার জন্য হুজুর আমি অনেক জায়গায় গেছি, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পড়তে পারি না। হুজুর এখন বলবেন, এখন আগের কোরআন কিভাবে ভুল? জি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, এই যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বলেছেন পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সব কিছু সমস্যার সমাধান আছে, তাহলে আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো, কিভাবে শিখবো? আমরা তো হুজুর শুধু আরবি করে যাই, তার অর্থ তো কিছু বুঝি না। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা খায়ের দান করেন। আপনার প্রথম যে প্রশ্ন আমরা মুহতারামের কাছে জানবো, বুঝতে পেরেছেন প্রথম প্রশ্নটি, যে কোরআন আগে পড়া হতো, ঘরে পড়া হতো। আগে আমাদের সমাজে ঘরে ঘরে আলেম ছিল না, হাফেজ ছিল না, যে যতটুকু জানতেন সেটাই চেষ্টা করতেন অন্যকে শেখানোর জন্য। সেই জায়গা থেকে হয়তো উচ্চারণের গত অনেকগুলো পার্থক্য হয়েছে। এখন আমরা আমাদের বোন সহ সকলকে এটি পরামর্শ দিতে পারি। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেক ঘরে ঘরে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, কোরআন সহি শুদ্ধ শেখার অনেক ব্যবস্থা হচ্ছে। আমরা অতীতে যেটা গিয়েছে, আমরা এখন চেষ্টা করব সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য। কারণ আপনি যদি এখন চেষ্টা করছেন, পারছেন না, চেষ্টা করছেন, চেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাবল সওয়াব দেবেন। আপনি ঠেকে ঠেকে পড়ছেন, ডাবল সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবেন। কিন্তু এই জন্য আপনি চেষ্টা করুন, আল্লাহ ইনশাআল্লাহ সহজ করবেন নিঃসন্দেহে। আরেকটি প্রশ্ন আমাদের বোন যেটি করলেন, কোরআন সকল কিছুর সমাধান, শুকরিয়া, আমরা জানবো কিভাবে?
সত্যিকার অর্থে আমরা কেন জানবো, কিভাবে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা এই কোরআনে কোনো কিছু ছেড়ে দেননি, মানে টোটাল বিষয়ের সমাধান দিয়েছেন। কিভাবে জানবো? আমরা কোরআনের একটি হক আদায় করি, কোরআনের অনেকগুলো হক আছে। সেটা কি? কোরআন তেলাওয়াত করা একটা হক, আরেকটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা এবং মর্মার্থ তাফসীর যেগুলো আছে সেটা বোঝা এবং কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করা। এই টোটাল বিষয় হলো কোরআনের হক। আমি শুধু একটা হক আদায় করলাম, কোরআন তেলাওয়াতের হক, কিন্তু কোরআন বোঝার হক কিন্তু আদায় করিনি, কোরআনের তাফসীর জানার হকটাও আদায় করিনি এবং আমার জীবনে আমল করা সে আমলের হকটাও কিন্তু আমরা আদায় করছি না। সুতরাং দুর্বলতা আমাদের। আমরা যদি চেষ্টা করি এই হকগুলো আদায় করি, তাহলেই কোরআনে যে সব কিছু আছে, জ্ঞানের ভান্ডার আছে, সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা পেয়ে যাব, জানতে পারবো কোরআনকে। যত বেশি কোরআনওয়ালা জীবন যাপন করব, কোরআনই জীবন যাপন করব, তত বেশি কোরআন থেকে সমাধান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, জি, মুনাজাত কি শুধু পশ্চিম দিক দিয়ে কি মুখ করে করতে হয়? জি ধন্যবাদ। পশ্চিম দিকে ফিরে মোনাজাত করা ভালো, তবে জরুরি নয়। ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। সমস্যা আছে, তোমার সমস্যা আছে। জি জি, আসলে পশ্চিম দিকে, ক্যাবলার দিকে, পশ্চিম বলতে আমরা ক্যাবলা উদ্দেশ্য, ক্যাবলার দিকে ফিরে মোনাজাত করা, এটা হলো দোয়ার আদবের একটা বড় আদব। কিন্তু যিনি পারছেন না, হয়তো সেদিকে ফিরে, তিনি যেমনটি বললেন বয়স্ক মানুষ, সম্ভবত তিনি ফিরতে পারছেন না, কখনো শুয়ে আছেন বা বিছানায় বসে আছেন, দোয়া করবেন। আপনি যেদিকে ফিরেন আল্লাহর কাছে দোয়া করবেন, সেটাই হবে। তবে চেষ্টা করবেন যদি ক্যাবলার দিকে ফিরতে পারেন, এটা উত্তম হবে। জি ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। অন্য হয়েছে। আমারটাও তো আসলো। জি, আপনার প্রশ্ন আপনি বলুন। আপনি কানেকশন পেয়েছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন, আপনার প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। হ্যাঁ, দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আমি ছোট সময় কিছু টাকা একজন নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে বাবা মানে তার টাকা, আমার টাকা সে কিন্তু আবার অনেক টাকা সে নিয়েছে, কিন্তু সে ফেরত দেয় নাই। আর তার ছেলেও কিছু নিয়েছে, কিন্তু সে ফেরত দেয় নাই। কিন্তু এই টাকাটা কি হবে? আমি নিয়েছি অল্প, আর ছেলে একটু বেশি, কিন্তু এই টাকাটা কি হবে? আরেকটা প্রশ্ন হলো, সদকা জারিয়া এটা কিভাবে দিতে হয়? সদকাটা দেওয়ার নিয়মটা কি? জি ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন কিছুটা। উনি যেটা বলেছেন যে সম্ভবত কাউকে টাকা দিয়েছেন, টাকাটা সে ফেরত দেয়নি। জি, আমরা এই জায়গাতে বলবো, অনেকে আছেন টাকা নেওয়ার পরে, এটা দুর্ভাগ্য আমাদের সমাজের, যখন কারো থেকে হেল্প নিচ্ছি, ধার নিচ্ছি, তার কাছে আমরা কাকুতি মিনতি করে টাকাটা নেই, কিন্তু নেয়ার পর থেকে যার থেকে নিলাম সেই ব্যক্তির জুতার তলা ক্ষয় হয়ে যায়, টাকাটা ফেরত পায় না। এটা আমাদের জন্য আফসোস। টাকা ফেরত দেওয়ার মানসিকতা আমাদের প্রত্যেকের ভেতরে রাখতে হবে। এবং কেউ যদি ইচ্ছা করে যে আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ সেই ব্যক্তির ঋণটা পরিশোধের তৌফিক দাও, তাহলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। আমরা ইচ্ছাই করি না, আমরা তার টাকা মেরে দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়ের ক্ষেত্রেও যেমনটি হয়েছে, যে টাকা ফেরত দিচ্ছে না হয়তো তাকে। আমি বলবো, আপনি চেষ্টা করুন আপনার যেহেতু পাওনা টাকা উদ্ধার করার জন্য, আর যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি মাফ করে দেন তাকে, যদি তিনি গরিব হয়। মনে রাখবেন, একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এইভাবে সাহাবী, একজন ব্যক্তি তার কর্মচারীদেরকে বলতেন যে দেখো, ওই যাদের থেকে পাওনা টাকা পাবো, সে যদি গরিব হয় তাহলে পাওনা টাকার জন্য তাদেরকে চাপ দিও না, মাফ করে দাও। তো ওই ব্যবসায়ীর
কাজটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ নবী বলছেন যে অন্যকে মাফ করার জন্য, ঋণ যাকে দিয়েছেন তিনি দিতে পারছেন না জন্য মাফ করার জন্য আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি মাফ করতে সত্যি পারি, সম্ভব যদি হয় আপনি ক্ষমা করে দিন। খুব সংক্ষিপ্তভাবে মুহতারামের কাছে জানবো যে সাদাকা জি কিভাবে দিতে হয়। সাদাকা নিয়াত করতে হবে যে আল্লাহ আমি এটা আপনার পথে ব্যয় করছি, আল্লাহর পথে যতগুলো দিচ্ছি সব তো সাদাকা। এবং মনে মনে আপনি এটা নিয়াত করবেন যে কোন নিয়াতে আপনি সাদাকাটা করছেন, যে আল্লাহ হয়তো আমার আব্বা আম্মাকে আপনি মাফ করেন, কিংবা আমার ওই মুসিবতটা আপনি দূর করে দেন, বা আল্লাহ এই ঋণের বা এই দানের ওসিলা করে আপনি আমার এই পথ চলাকে সহজ করেন, আমাকে নিরাপদে রাখেন, পরিবারকে নিরাপদে রাখেন। এই নিয়াতটা করে আপনি আল্লাহর পথে ব্যয় চমৎকার করবেন। বলেছেন। দর্শক মণ্ডলী, মুহতারাম আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং বিশেষ করে আমাদের সুন্দর সমাজ, সুন্দর দেশ, পরিবেশ আমরা চাই। তার জন্য যা যা করা দরকার, হালালকে গ্রহণ করি, হারাম থেকে দূরে থাকি, হালালকে কাছে ডাকি আর হারামকে দূরে সরিয়ে দিই। ইনশাআল্লাহ শান্তি প্রশান্তি আমাদেরকে ডাকবে, আমাদেরকে হাতে ছানিয়ে দেওয়া ডাকছে। আল্লাহর কারীম আমাদেরকে সেই ছায়াতলে নেওয়ার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم, নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম মাওলাই কারিম ইসলাম আমরা যে অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে, ওগো করিম ওগো রহিম আপনি কবুল করেছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যেভাবে আপনি অনুষ্ঠানকে কবুল করেছেন, যেভাবে আমাদেরকে কবুল করেছেন, অনুরূপভাবে আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই কারীম, আমরা যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত আছি, মেহেরবানি করে আমাদের যুক্ততাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই কারীম, আমরা জানি দুনিয়াতে আপনার রহমত ছাড়া, পরকালেও আপনার রহমত ছাড়া আমাদের জন্য কোনো উপায় নেই। ইয়া করিম, মেহেরবানি করে রহম করম দ্বারা আপনি ভরপুর করে দেন। আপনার দয়া ও মায়া দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন। আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গিয়েছেন, চেয়ারম্যান মহোদয়, বসুন্ধরা পরিবারের সদস্য যারা আছেন, মাওলাই কারীম আমাদের সদস্য যারা আছেন, ইসলাম আমরা পরিবারের সদস্য যারা আছেন, নিউজ 24 পরিবারের সদস্য যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, ছোট থেকে বড় পর্যন্ত, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই কারীম, সুন্দর রাষ্ট্র আমরা চাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য সেই ফায়সালা আপনি করে দেন। ইয়া আল্লাহ মাদক মুক্ত সমাজ আপনি আমাদেরকে দান করেন। পারিবারিক সামাজিক জীবনকে ইয়া আল্লাহ সুন্দর আপনি দান করেন। রাষ্ট্রীয় জীবনকে আপনার হুকুম মোতাবেক চালানোর তৌফিক দান করেন। দেশের জন্য যা কিছু কল্যাণ, ইয়া আল্লাহ আপনি তার ফায়সালা করে দেন। যা কিছু কল্যাণ, তার থেকে আপনি হেফাজত করেন। কত মানুষ অসুস্থ হয়ে আছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে শিফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।